টিক 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 টিং 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 টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। টিং 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 টিং। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের গল্প অসৎ সঙ্গের ফল। একদা এক বনের ভেতর বড় গাছের ডালে এক পায়রা আর এক কাক বাস করত। পায়রাটা ছিল যেমন শান্ত, কাকটা ছিল খুবই অস্থির। কাকটা গাছের ডালে বসে বিরক্ত হয়ে পায়রাটাকে বলল, এই বনের একঘেয়ে ফলমূল আর ভালো লাগে না, রোজ রোজ একই খাবার। পায়রাটা বলল, কেন বন্ধু, ঈশ্বর যা দিয়েছেন তাতেই তো সন্তুষ্ট থাকা উচিত, আমাদের তো কোনো অভাব নেই। কাকটা বলল, আরে রাখো তোমার সন্তুষ্টি, তুমি তো বোকারামি রয়ে গেলে। আরে জীবন মানেই তো নতুন নতুন স্বাদের খোঁজ করা। তারপর কাকটা আস্তে আস্তে করে তার কাছে এগিয়ে এসে ফিসফিস করে তার কানে বলল, শোনো, আমি একটা দারুণ খবর পেয়েছি। গ্রামের ওই প্রান্তে কৃষকের ক্ষেতে পাকা ফসলের সমাহার। আহা, তার স্বাদ। চলো আজ ওখানে গিয়ে পেট ভরে খেয়ে আসি। পায়রাটা ভয় পেয়ে বলল, না না বন্ধু, কৃষকের কষ্টে ফলানো ফসল নষ্ট করা তো ঠিক নয় বলো, তাছাড়া ধরা পড়লে বিপদ হবে। কাকটা তখন তাচ্ছিলের সুরে বলল, আরে ভিতর ডিম, আমরা কি পুরো ক্ষেত খেয়ে ফেলবো না? সামান্য একটু খাবো, আর সাথে আমি আছি তো, কোনো বিপদ হবে না, আমার উপর ভরসা রাখো। পায়রাটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। তারা দুজন উড়ে এসে ক্ষেতের মাঝখানে নামে। পায়রাটা চারদিকে তাকিয়ে বলে, বাহ, জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু আমার বুক দুরদুরু করছে ভাই, চলো তাড়াতাড়ি দুটো দানা খেয়ে চলে যাই। তখন কাকটা উচ্ছ্বসিত হয়ে বলে, আরে এত ভয় পেলে চলে, জীবনটাকে উপভোগ করো। কাকটা খেতে শুরু করে, কিন্তু খাওয়ার চেয়ে নষ্টই বেশি করে। সে ফসলের শীষের ওপর লাফায়, ডাল ভাঙে এবং দানা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। কাকটা জোরে চিৎকার করতে করতে বলে, আহা কি দারুণ স্বাদ! ওরে পায়রা, অমন মরা মানুষের মতো খাচ্ছিস কেন? আমার মতো ফুর্তি কর, কা কা। পায়রাটা আতঙ্কিত হয়ে বলে, ওরে তুই আস্তে কথা বল রে কাক, এত শব্দ কেন করছিস, কেউ শুনে ফেলবে তো। কাকটা তখন বলে, আরে দূর, কেউ শুনবে না, এই ভর দুপুরে সবাই ঘুমাচ্ছে, তুই খা তো। এরা দুজন যখন এরম ভাবে ক্ষেতের মধ্যে থেকে খাবার খাচ্ছে, ঠিক সেই সময় ক্ষেতের পাশে ছিল কৃষকের ছোট্ট কুঁড়ে ঘর। কাকের চিৎকারে কৃষকের ছেলের ঘুম ভেঙে যায়। সে জানলা দিয়ে দেখে কাক আর পায়রা তার ক্ষেত নষ্ট করছে। ছেলেটা রেগে গিয়ে বলে, ওরে পাজি কাক আর পায়রা, হ্যাঁ আমার সব ফসল নষ্ট করে দিচ্ছিস, দাঁড়া আজকে তোদের মজা দেখাচ্ছি। ছেলেটা একটা বড় জাল নিয়ে চুপি চুপি ক্ষেতের দিকে এগিয়ে আসে, কিন্তু এই কাকটা ছিল ধূর্ত। সে খাওয়ার সময় ফাঁকে ফাঁকে এদিক ওদিক তাকাচ্ছিল। সে ছেলেটাকে আসতে দেখে ফেলে, কিন্তু পায়রাটা মাথা নিচু করে মনোযোগ দিয়ে দানা খুঁজছিল, তাই সে কিছুই টের পায় না। কাকটা মনে মনে বলে, সর্বনাশ করেছে, ওই তো কৃষকের ছেলে জাল নিয়ে আসছে, এখন তো পালাতে হবে। কিন্তু এই বোকা পায়রাটাকে বললে তো ও ভ্যাবাচাকা খেয়ে ওরা সময় পাবে না, উল্টে আমাকেও ফাঁসাবে, তার চেয়ে আমি আগে ভাগি। কাকটা দেখতে পায় সেই ছেলেটা জাল ছুঁড়ে তাদের দিকে দিচ্ছে। ঠিক সেই সময় সে উড়তে উড়তে পায়রাটাকে বলে, আমি চললাম রে, তুই সামলা। বলে সে উড়ে পালায়। পায়রাটা চমকে উঠে বলে, আরে তুই কোথায় যাচ্ছিস, আরে থাম থাম। ঠিক সেই সময় ছেলেটার জালটা পায়রাটার ওপরে এসে পড়ে। পায়রাটা জালের ভিতর থেকে বলে, বাঁচা রে বন্ধু, আমাকে বাঁচা, আমি তো আটকা পড়ে গেলাম রে। কিন্তু কাকটা ততক্ষণে অনেক দূর উড়ে গেছে, সে আর ফিরেও তাকায় না। ছেলেটা
পায়রাটাকে হাতে ধরে নিয়েছে। পায়রাটা ভয় কাঁপছে আর কাঁদছে। ছেলেটা বলল, আসল শয়তান ওই কাকটাই, কিন্তু কাকটা তো তোকে ফেলে পালালো রে, আর তুই নিরীহ, তুই ধরা পড়ে গেলি। কিন্তু তুই ওই দুষ্টু কাকটার সাথে কি করছিলি? যাক, আমার একটা খুব পায়রা পোষার শখ ছিল, তোকে আজকে থেকে আমি পুষবো। পায়রাটা তখন মনে মনে বলে, হায়, আমার মা ঠিকই বলতেন, দুষ্টের সাথে চললে নিজের অনিচ্ছা সত্ত্বেও বিপদে পড়তে হয়। কালু তো নিজে মজা নিয়ে পালালো, আর আমাকে এখন এই ছেলেটার সাথে খাঁচাবন্দি হয়ে থাকতে হবে। হায় রে হায়। পায়রাটা শেষমেশ করুণ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, অসৎ লোক সঙ্গে থাকলে ভালো মানুষেরও বিপদ হয়, বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।